জয়গুরু, সুপ্রভাত। পরমপিতার রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 29শে মাঘ 1355 শুক্রবার, ইংরেজি 11/2/1949। শ্রী ঠাকুর প্রাতে গোলতাবুতে বসে আর্য পঞ্চকের তর্জমা করে ইংরেজিতে একটি বাণী দিলেন। জনৈক দাদাকে লক্ষ্য করে বললেন, আপনার যদি মূর্ত আর্য পঞ্চক হন, তবে আপনাদের কাছে যে আসবে সে ম্যাগনেটাইজ হয়ে যাবে, পৃথিবী একটা স্টেট হয়ে যাবে, ইন্ডিয়া ঠিক হলে ওয়ার্ল্ড বাকি থাকবে না। শ্রী ঠাকুর সন্ধ্যায় গোলতাবুতে হেনরির সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, ইফ আই লাভ আ গ্রেট ম্যান এক্সট্রিমলি, মেনি মে পারসিকিউট মি, বাট আই হ্যাভ আ টেন্ডেন্সি টু ফরবিয়ার ইট থ্রু আই হ্যাভ টু সাফার মাচ। আমি যদি কোনো মহৎ লোককে খুব ভালোবাসি, অনেকে আমাকে নির্যাতন করতে পারে, কিন্তু আমার অনেক কষ্ট পেতে হলেও আমার তা সহ্য করার ঝোঁক থাকে। রাত 9:15 সময় কেষ্টদা, পণ্ডিত মশাই, ব্যোমকেশ ভাই, হরিদাসদা, জুইমা প্রভৃতি উপস্থিত। কয়েকটি সদ্য প্রদত্ত বাণী পড়া হলো। তারপর শ্রী ঠাকুর বললেন, লেখার আর বড় কিছু নেই কেষ্টদা। বাকি হলো একটা অর্গানাইজেশনে মেশিনারি টু রান অন দ্য ওয়ার্ক, সংগঠন, কাজ চালু রাখার একটা ব্যবস্থা ও সংস্থা। শ্রী ঠাকুর, সেটা আপনাদের কাজ, আপনাদের তপ কেষ্টদা। অবশ্য বড় খোকা, মণি, কাজলকে যেমন দেখছি, ওরা করে ছাড়বেই। শ্রী ঠাকুর, রে যদি আর্যপঞ্চকের মতো এভরি ফুটস্টেপ, এভরি ব্রেথ, এভরি টুইঙ্কল, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা চোখের পলক করে নিতে পারে, তবে কে জানে একজন আপোস্টল হবে না, যাকে দেখে বহু লোক আদর্শের অনুগামী হবে। এরপর শ্রী ঠাকুর প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন, আলাদা করে যে খাতায় বাণীগুলি টুকে রাখিস, সে খাতায় কত দূর হয়েছে? খাতা দেখাবার পর শ্রী ঠাকুর বললেন, একটা ডিকশনারির মতো হয়েছে। কোন অবস্থায় কখন কি করতে হবে তা বুঝতে আর অসুবিধা হবে না। জুইমা, গীতায়ও কত উপদেশ আছে, তাও তো মানুষ নিল না। শ্রী ঠাকুর, বইয়ে তো কিছু করে না, মানুষে করে। বইটা চরিত্রে আঁকিয়ে নেয়। যারা আঁকাতে চায়, বই তাদের সাহায্য করে। শ্রী ঠাকুর রাত 9:50 একটি বাণী দিলেন। সেই বাণী পড়ে শোনানো হলো। জনৈক দাদা এমন প্রশ্ন তুললেন যাতে আর একটা নতুন বাণী দেওয়ার প্রয়োজন হয়। শ্রী ঠাকুর তখন হাসতে হাসতে বললেন, কথা এদের সঙ্গে পারার জন্যে, এক প্যাঁচে না এক প্যাঁচে ফেলবে, কেবল নিজেদেরই, অর্থাৎ চরিত্রকে এই প্যাঁচে ফেলে আমার মতো করে গঠন করবে না, তাহলে গুরুতর কাণ্ড হয়ে যেত, দুর্নিবার হয়ে পড়ত। জুইমা, যে যুগে আপনি এসেছেন এবং আমরা যে ধাতুর, আপনি কি আশা করেন আমরা কেউ তেমন হতে পারবো? শ্রী ঠাকুর, আশা তো পুরোপুরি করি, কিন্তু আমার কপালে হয় না, বলেই শিশুর মতো হাসতে লাগলেন। এরপর কিছুক্ষণের মধ্যে 3টি বাণী দিলেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।